দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি কলকাতায় ফিরেছেন। গত কয়েকদিনে আমরা দিল্লিতে দেখেছি যে ঘটনা প্রবাহ, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী বিধায়ক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক, তারা এনসিপিআই এর সঙ্গে জুড়ে গেছে। আর এই নিয়ে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। যা হবারটা হচ্ছে, 20 জন এসেছে, তারা একটা দলের সঙ্গে মার্চ করেছে। আবার 20 জুলাই পার্লামেন্ট খুলবে, সব পক্ষ যাবে, স্পিকার ঠিক করবে, আদালতে যাবে, ফয়সলা হবে কোন পক্ষ আসল কোন পক্ষ নকল, আদালতের বিষয় হয়ে যাবে। তো মহারাষ্ট্রে তো হয়েছে। পরপর অভিযোগ, তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে।